একটা লোক প্লেনে ঠিক মতো যায়, প্লেনে উঠতে পারতেছে না, নানা জটিলতা। এই ভয়ঙ্কর ট্রাফিক ব্যবস্থার মধ্যে যদি প্রতিদিন, ইভেন গতকালও আপনারা দেখছেন সিএনজি ড্রাইভাররা সকালে রাস্তায় ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা ব্লক করে দিয়েছে। শাহবাগে প্রতিদিন, গতকালকেও আমি নিজে গতকাল শাহবাগে গেছি, শিক্ষকদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, আমি কিচ্ছু বলবো না, আমার অফিসাররা আপনাকে কিচ্ছু বলবো না, আপনি সারাদিন বসে থাকেন, কিন্তু দয়া করে আমার এখানে যে আমার ট্রাফিকটা বন্ধ করেন না। কিন্তু ওনারা তো শুনেন না, আপনারা তো খালি আমাদের নেগেটিভ দিকগুলো দেখান। আমার লোকেরা পানি মারছে সেটা দেখান, আমার লোকেরা গ্যাস মারছে দেখালেন, আজকেও পত্রিকায় দেখেন। কিন্তু ওনাদেরকে যে আমরা বারংবার রিকোয়েস্ট করতেছি, আমি কমিশনার নিজে শাহবাগ মরে গেছি এবং তাদেরকে বলছি, বাবা সোনারা ট্রাফিকটা ডিস্টার্ব করে না, তো যা এখানে বসে থাকো, সারাদিন বসে থাকো, কিন্তু ওনারা শোনেন নাই। এই ব্যাপারে কি আপনারা সরকারের সাথে কথা বলছেন কিনা? না, এখন সরকারের সাথে কথা বলার সব ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ের কথা বলার দায়িত্ব তো পুলিশের না। আমি ওই কথাটাই বলছি যে সব কিছু পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এটা শিক্ষা মন্ত্রণালয় করুক, যে ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়গুলো তাদের সমাধান করলে আমাদের রাস্তায় ঝামেলাটা কম হয়। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি, তিতুমিরের কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার পরে জয়েন্ট সেক্রেটারি একজন যায় কথা বলে সমস্যার সমাধান করা হয়েছিল। আমরা সবসময় ওনাদেরকে রাস্তায় রেখে আমাদের পুলিশের লোক, তাদের দুজন প্রতিনিধি নিয়ে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা অথবা সচিব মহোদয় বা অন্যদের সাথে যোগাযোগ করে দিই, এই দায়িত্বটা আমরা করি। মাননীয় কমিশনার, আরেকটা আছে যে এই যে ফেসবুক ভিত্তিক যে কর্মসূচিগুলো দিচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন আসলে? এখন আপনার হলো মিডিয়ার যুগ, দিতেই পারেন। অল আউট প্রস্তুতি আছে, আবার ডিপ্লয়মেন্ট থাকবে, কোনো ইয়ে নেই, আপনারা আশঙ্কিত হবেন না, কোনো কিছু ঘটবে না। থ্যাংক ইউ। লাস্ট একটা কোশ্চেন, ডেভিল হান্ট নিয়ে এখানে আসলে পুলিশের ভূমিকাটা কি কিংবা কতটুকু? পুলিশেরও মেন ভূমিকায়, আমরা তো যৌথ বাহিনী তৈরি করা হয়েছে আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আমরা মেন স্ট্রিমে কাজ করতেছি, আমাদের অনেক অ্যারেস্ট, আমাদের মধ্যে 400-500 অ্যারেস্ট করতে হয়, 400-500 আমরা অলরেডি অ্যারেস্ট করতেছি। এটা তো একটা ভালো ফলাফল আছে। এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে ডেভিল হান্টের ব্যাপারে। মাননীয় আইজিপি মহোদয় বলেছিলেন যে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি এদেরকে সমন্বিত করে একটা সেলের বসে সিদ্ধান্ত নিয়ে তারপর অপারেশনে যাবে, ডেভিল হান্ট অপারেশনে। কিন্তু এখানে আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল পুলিশ না, আমরা সবাই করতেছি, সবাই মিলেই তো করতেছি। হ্যাঁ, সম্মিলিতভাবে হচ্ছে, আমরা সবাইকে ডাকি যে